হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। এপি ইউটিউব চ্যানেলের সবাইকে স্বাগত। আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। চালটা 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি, আর এখানে চানাটা রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে প্রেসারে দিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা দয়া করে স্কিপ করবেন না, প্রত্যেকের ভালো লাগবে। পুরোপুরি নিরামিষ একটা ভিডিও শেয়ার করেছি। নুন দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম প্রেসারে। এদিকে হাঁড়িতে জল বসিয়েছি, নুন দিয়ে রেখে দিলাম। হাঁড়ির জলটা ফুটা পর্যন্ত অপেক্ষা করছি। এদিকে পোস্ত, মগজদানা, কাজু, টমেটম, আদা, গোটা গরম মশলা, সাদা জিরে মশলা করে নেব। অল্প করে জল দিয়ে মিক্সির বয়ামে মশলাটা তৈরি করলাম। তারপরে গোটা গরম মশলা, সর্ষের তেল হাঁড়িতে দিলাম। জলটা টকবক করে ফুটছে, তখন এবারে চালটা দিয়ে দিচ্ছি। চালটা কিন্তু 40% বাকি আছে, 60% হয়ে গেছে। 40% দম দেওয়ার সময় হয়ে যাবে, নামিয়ে নিলাম। ফ্যানটা ঝেড়ে রেখে দিলাম। একদিকে আলু ভেজে নিচ্ছি, নুন আর তেল দিয়ে আলুটা ভেজে নিলাম। তারপরে কড়াটা থেকে নামিয়ে নিয়ে ওই কড়াতেই তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মশলা যে করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়োটা মিক্সির বয়ামে জল দিয়ে গুলে নিচ্ছি। মিক্সির বয়ামটা তো ধুতেই হবে, তাই একটু লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে একবারে গুলে দিয়ে দিলাম জলটা। কোনো বন্ধুরা আমার চ্যানেলে নতুন আসলে অনুরোধ রইল চ্যানেলটির পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে আগে পৌঁছাবে। আর কোনো বন্ধুরা ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে নেবেন। 1 চামচ বিরিয়ানি মশলা দিলাম। মশলাটা কিন্তু গ্যাসটাকে মিডিয়াম রেখে তৈরি করতে হবে, যেন পুড়ে না নিচে লেগে যায়। তারপরে চানা তো সিদ্ধ হয়ে গেছিলো, চানাটাও দিয়ে দিলাম। জল থেকে ছেঁকে কিন্তু চানাটা দিতে হবে। অল্প করে জল দিলাম। তারপরে আলু ভাজা দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে তৈরি করে নিলাম। নামানোর আগে 1 চামচ চিনি দিলাম। কোনো বন্ধুরা পছন্দ না করলে চিনিটাকে বাদ দিতে পারেন। 1 চামচ গরম মশলা গুঁড়ো দিলাম। কেস্তরি মেথি ওপরে 1 চামচ ছড়িয়ে দিলাম। পুরোপুরি সবজিটা হয়ে গেছে। ভাতটাকে একটা গামলিতে রেখে দিয়েছিলাম তুলে হাওয়াতে। হাঁড়িটার মধ্যে এবারে দিয়ে দিচ্ছি চানা। এবারে একটার পর একটা লেয়ার দেবো। একবার চানা দেবো, একবার করে ভাতটা দিয়ে দেবো। বিরিয়ানি মশলা 1 চামচ দিয়ে দিলাম। 1 চামচ ওপরে ঘি দেবো। আবার চানাটা দিয়ে দেবো। এভাবে পরপর লেয়ার দিয়ে দেবো। 3টে স্টেপ লেয়ার দেওয়া হয়েছে। তারপরে উপরে গরম ঘি আর আবার বিরিয়ানির মশলা। তিনটে লেয়ার পড়েছে। তারপর লাস্টে সবার উপরে বিরিয়ানি মশলা আর ঘি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে দমে বসাবো, তার জন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। হাঁড়িটা বসিয়ে দিলাম। হাঁড়িটার উপরে নোড়া চাপিয়ে দিয়েছি, আর মুখটার মধ্যে ভালো করে গামছা বেঁধে দিচ্ছি, যাতে ভেতরের সুগন্ধটা বাইরে না চলে আসে। এত সুন্দর গন্ধ বিরিয়ানির, যদি বাইরে এসে যায় তাহলে তো আর খেতে ভালো লাগবে না। দশ মিনিটের জন্য দমে বসিয়ে দিয়েছিলাম, তারপরে নামিয়ে নিয়ে চলে আসলাম। এত সুন্দর গন্ধ উঠেছে কি বলবো বন্ধুরা। তৈরি হয়ে গেল নিরামিষ, পুরোপুরি নিরামিষ চানা বিরিয়ানি। ভিডিওটা দেখার পর অবশ্যই ট্রাই করবেন, অনুরোধ রইল প্রত্যেকেই ট্রাই করবেন। অনেক বাড়িতে আছে প্রতিদিনই নিরামিষ খায়, সেই সমস্ত বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। এখানের মতনই ভিডিওটা শেষ। পরের ব্লগে দেখা হবে। সুস্থ থাকবেন, সবল থাকবেন। বাই। স্যালাড নিয়ে বিরিয়ানি নিয়ে বসে পড়েছি।